সিন্ধুর জল আটকাতে ভারত বাদ দিলে তা গুঁড়িয়ে দেব, হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। দর্শক জানেন যে যে চুক্তি বাতিলের পর ভারত সম্ভবত চিন্তা করছে যে বাদ দিবে, তারা বাদ দিয়ে পানি আটকাবে। সেই ব্যাপারে এর আগেও কয়েকবার চেষ্টা করেছে তারা, প্রতিবারই সেই চুক্তির লঙ্ঘন বলে পাকিস্তান আপত্তি করেছে এবং ভারত বাদ দিতে পারেনি। যেহেতু 1960 সালে এই চুক্তি হয় বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, সেই চুক্তি অনুযায়ী সিন্ধু নদের পানি বন্টন হয়। এখন সেই শর্তে আছে যে ভারত বিকল্প কোনো বাদ দিয়ে ওই পানি ফেরাতে পারবে না। তা এখন ভারতীয় গণমাধ্যম বা বিভিন্ন সূত্র বলছে যে তারা এবার বাদ দেবে, বাদ দিয়ে সিন্ধু নদের যে পানি প্রবাহটা সেটা আটকে দেবে এবং তারা অন্যদিকে তাদের দেশে এটা নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে যে খবর তাতে বলা হচ্ছে সিন্ধুর পানি বন্টন চুক্তি অনুযায়ী পাকিস্তানের যে জল প্রাপ্য বা পানি প্রাপ্য তা আটকাতে ভারত কোনো বাঁধ তৈরি করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটাই জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েছিলেন আসিফ। সেখানেই তিনি পাকিস্তানের অবস্থান জানান, যদি আসিফ স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে সমস্যার কথা তুলে ধরেছে ইসলামাবাদ, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু নদের যে পানি বন্টন চুক্তি সেটা স্থগিত করা। ওই চুক্তি অনুসারে সিন্ধু নদ এবং পশ্চিম তীরের উপর নদীগুলির পানি পায় পাকিস্তান। ওই পানির উপরে গোটা দেশের 80% কৃষি নির্ভর করে। ভারত চুক্তি স্থগিত করার কথা জানালে পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে, কারণ এই নদীগুলির উৎস ভারতেই। চুক্তি না মানলে বাদ দিয়ে জল আটকাতে পারে নয়াদিল্লি। সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী আসিফ বলেন, শুধু গুলি বন্দুকেই আগ্রাসন হয় না, আগ্রাসনের আরো একটি রূপ পানি আটকে দেওয়া। সেটা করলে খিদে তেষ্টায় মানুষ মারা যেতে পারে। ভারতের এই ধরনের পদক্ষেপ করলে পাকিস্তানের অবস্থান কি হবে? এই প্রশ্নের উত্তরে আসিফ বলছেন, সিন্ধু সিস্টেমের নদীগুলির উপর কোনো বাঁধ তৈরি করলে বাঁধ তৈরি করে পানি আটকানো হলে তা চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হবে। সেক্ষেত্রে তা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি আগ্রাসন। ভারত এমন কিছু করলে আমরা যে কোনো নির্মাণ গুঁড়িয়ে দেব। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, আপাতত তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে চায় এবং আন্তর্জাতিক চাপ তৈরি করতে চায়। এবং তারা বলছে যে তারা ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহলকে বলেছে যে পহেলগাঁওতে যেই ঘটনা সংঘটিত হয়েছে তার একটি আন্তর্জাতিক তদন্ত হোক, সেই তদন্তে ভারতের দাবি সত্য কিনা সেটি বিচার করা হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।